এরপর আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। বোড়ালের খবর আমরা দেখিয়েছিলাম, যেখানে শিশু উদ্যানে দেদার গাছ কাটা হচ্ছে এবং তাতে বন দপ্তরের পারমিশন ছিল না। বন দপ্তরের অনুমতি ছাড়াই একের পর এক গাছ কেটে সাফ করে ফেলা হচ্ছিল। এই যে ছবিটা আপনারা দেখছেন, কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুদিন আগেও খবর দেখানোর পরই শুরু হয় তৎপরতা এবং আমাদের খবরের জেরেই, নিউজ 18 বাংলার খবরের জেরেই বোড়ালে শিশু উদ্যানে গাছ কাটার তদন্ত। আরো ডিটেইলে বিষয় জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, বোড়ালে 111 নম্বর ওয়ার্ডের গাছ কাটা নিয়ে আমরা খবর দেখিয়েছিলাম। তারপরে এই ঘটনার তদন্ত শুরু করলো বন দপ্তর। বন দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো, পুরসভার কাছে রিপোর্ট জানতে চেয়েছে ইতিমধ্যেই বন দপ্তর। পার্ক সম্প্রসারণের জন্য গাছ কেটে ফেলা হয় পরের পুরনো দিনে বহু বছরের পুরনো গাছ। গাছ কাটার বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারে বন দপ্তর, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে বন দপ্তর। গোটা ঘটনার তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে কলকাতা সাউথ রেঞ্জকে এবং রেঞ্জের অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ বিবরণ দিতে। ইতিমধ্যেই বন দপ্তরের শীর্ষ আধিকারিকের সঙ্গে কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকের এই বিষয়ে কথা হয়েছে। পুরসভার অনুমতি না নিয়ে, বন দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে এই ঘটনা ঘটলো, গোটা বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকেরা। এমনকি বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে প্রয়োজনে তারা একেবারে যেতে পারে, ওই ঘটনাস্থল ঘুরে পরিদর্শন করতে পারে, এমনটাও জানা যাচ্ছে। সোনিয়া, বেশ, সুস্মিতার সঙ্গে থাকো। তার কারণ এই যে শিশু উদ্যানে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে একের পর এক গাছে কোপ পড়ছে, কিন্তু এই গাছের গুড়িগুলো যখন আমরা গেলাম তখন দেখতে পেলাম যে সেই গুড়িগুলো নেই। তাহলে এই গুড়িগুলো যাচ্ছে কোথায়? সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, এই গাছের এত গুড়ি, এগুলো গেল কোথায়? দেখো সোনিয়া, বৃহস্পতিবার আমরা খবর দেখিয়েছিলাম। বৃহস্পতিবারের পর আজ সকালে গিয়ে একেবারে অন্যরকম চিত্র। বৃহস্পতিবার যখন খবর করতে গিয়েছিলাম আমরা, তখন দেখেছিলাম সেখানে সারি সারি রয়েছে পুরনো 35 থেকে 40 বছরের পুরনো বিরাট গাছের গুড়ি। কিন্তু সেই গুড়ির সেই জায়গাগুলো বা যে পার্ক, সেই পার্ক আজ সকালে গিয়ে একেবারে সাফ। কার্যত দেখে বোঝার উপায় নেই কোনোভাবেই সেখানে কোনো কালে কোনো গাছ ছিল বা সেই গাছ কাটা হয়েছিল। গাছের কাটা মোটা গুড়ি দূরত্ব, সেখানে অন্যান্য গাছের যে সমস্ত ডালপালা তার লেশ মাত্র নেই, চিহ্ন মাত্র নেই। কিছু দূর গিয়ে ওই যে কল্যাণ পরিষদ পার্ক, সেই পরিষদ পার্কের কিছু দূর গিয়ে একেবারে হাঁটা পথে 10 মিনিট তারপরেই একটি কাঠগোলা রয়েছে। সেই কাঠগোলায় সর্বব্ধ অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে এত গাছের গুড়ি এই কাঠগোলায় চলে যাচ্ছে, এই কাঠগোলার মালিক কে? কেন চলে যাচ্ছে কাঠগোলায়? এই কাঠগোলার মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিভাবে এই কাঠ পেলেন, তিনি কার মারফত এই কাঠ পেয়েছেন, এত দিনের পুরনো গাছ তিনি কিভাবে এই কাঠগুলো কোন কাগজ মারফত নিয়েছেন, তার কোনো নথি রয়েছে কিনা, সেই কোন বিষয়ে তিনি মুখ খুলতে রাজি হননি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি অন্য জায়গায় রয়েছেন। কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি প্রশ্ন। এমনকি তিনি এও বলছেন এই কাঠগুলো কোথা থেকে এলো তিনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। পুরসভার থেকে এসেছে কিনা তিনি সে ব্যাপারেও কোনো রকম মুখ খোলেননি। টেন্ডার মারফত এসেছে কিনা সে ব্যাপারে প্রশ্ন করলেও তিনি একেবারেই নারাজ মুখ খুলতে। তিনি বলেন এ বিষয়ে তিনি কিচ্ছু জানেন না, ওই কাঠ কোথা থেকে এসেছে সে বিষয়েও তার অজানা। শুধুমাত্র কাঠ কিনেছেন, কিন্তু কাঠ থেকে কিনলেন, কোন লোকই বা ওই পার্ক থেকে কাঠ পৌঁছে দিল কাঠগোলায়, সেই কোনো বিষয়ের প্রশ্নের উত্তরই তিনি দিতে চাননি। এমনকি পুরসভার আধিকারিকদের, কলকাতা পুরসভার মেয়র, ওই ওয়ার্ডের মেয়রের সঙ্গে, ওই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ওয়ার্ড কাউন্সিলর এই মুহূর্তে চুপ, ওই মুহূর্তে মুখে কুলু পেটেছেন ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ দাস। তিনি বলছেন এ বিষয়ে তিনি আর কোনোভাবেই ক্যামেরার সামনে কিচ্ছু বলবেন না। বেশ সুস্মিতা, একদিকে দেখাচ্ছি সেই পার্কের গাছে কোপ, আর অন্যদিকে সেই গুড়িগুলো কোথায় যাচ্ছে? পাশের কাঠগোলায়। কিন্তু সেক্ষেত্রেও মুখে কুলুপ কাঠগোলার মালিকেরও। বোড়ালে কেন দেদার সবুজে কোপ? কোনোভাবেই কি অন্য কোথাও প্রতিস্থাপন সম্ভব হতো না? এই প্রশ্নগুলো উঠে আসছে। আমরা কথা বলেছিলাম পরিবেশ প্রেমীর সঙ্গে, কি বলছেন তারা শোনাবো। লোকাল কাউন্সিলর এটা কিন্তু গর্হিত একটা অপরাধ করেছে, কারণ এই অপরাধের কিন্তু কোনোভাবেই এটা শাস্তি তো দিতেই হবে, এটা কখনোই ক্ষমা হয় না। কারণ এভাবে 30-40 বছরের গাছ, এটাকে কখনোই কেটে ফেলা উচিত না, এটাকে প্রতিস্থাপনের ব্যবস্থা করা উচিত। এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিয়ে কিন্তু আজকে শহর যথেষ্ট কিন্তু ভাবনা চিন্তা করছে। এগুলো যদি লোকাল যারা বডিতে যারা ইমপ্লিমেন্ট করছেন তারা যদি এটাকে না ভাবনা চিন্তার মধ্যে আনেন বা সেটা নিয়ে কখনো তৎপর না হন,
তাহলে কিন্তু আজকে আমাদের এই ধরনের সবুজ কলকাতার বুকে আরো হারিয়ে যেতে বসেছে। মানে এটা তো সত্যিকারের গাছটাকে কেটে দেওয়া হয়েছে। পরিবেশবিদের বক্তব্য তো শোনালাম, কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে, বোড়ালে কেন সবুজে কোপ? কোনোভাবেই কি অন্য কোথাও প্রতিস্থাপন করা সম্ভব হতো না? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। গতকালই আমরা দেখিয়েছিলাম সম্ভব ছিল, দেউচা পাচামিতে সম্ভব হলে বোড়ালে কেন নয়, উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠছে, বোড়ালে দেদার সবুজে কোপ পড়ছে, কিন্তু প্রশ্ন উঠছে দেউচা পাচামিতে যদি সম্ভব হয় তাহলে কেন বোড়ালে সম্ভব নয়? কোনোভাবেই কি অন্যভাবে অন্য জায়গায় প্রতিস্থাপন করা সম্ভব হতো না? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। গতকালই আমরা দেখিয়েছিলাম সম্ভব ছিল, দেউচা পাচামিতে সম্ভব হলে বোড়ালে কেন নয়, প্রশ্ন উঠছে। বীরভূমের দেউচা পাচামি, সেখানে কাজে গতি পেয়েছে। এবার শুরু প্রকল্প এলাকা থেকে গাছের পুনর্বাসন। একেবারে ধাপে ধাপে অন্য জায়গায় সরানো হচ্ছে প্রায় 1000 গাছ, আর এতে সেখানকার স্থানীয়রা স্বাভাবিকভাবেই খুশি। বীরভূমের দেউচা পাচামি। মজুদ থাকা কয়লা নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। সম্প্রতি এখানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা নামে একটি জায়গা। এখানে রয়েছে অর্জুনের জঙ্গল। শুধু অর্জুন নয়, রয়েছে আরো নানা ধরনের গাছ। চাঁদা এলাকায় সব মিলিয়ে গাছের সংখ্যা 980টি। এইসব গাছ সরানোর কাজ এবার শুরু হয়েছে। কাজের বরাত পেয়েছে হায়দ্রাবাদের একটি বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা। বিশেষ পদ্ধতিতে শিকড় সহ গাছগুলিকে তুলে কাছে অন্য একটি সরকারি জমিতে বসানো হচ্ছে। আর এই অর্জুন বাগানে রয়েছে অর্জুন, মহুয়া, শিরিষ সহ প্রায় 980টি গাছ। তবে এই 980টি গাছকেই কিন্তু কেটে ফেলা হচ্ছে না। এই 980টি গাছকেই বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই এই 980টা গাছকেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আর তারপরে এই গাছগুলোকে এখান থেকে প্রায় 500 মিটার দূরে একটা জায়গা তো ঠিক করা হয়েছে, সেটাও সরকারি ভেস্টেড ল্যান্ড। সেখানে এই গাছগুলোকে প্রতিস্থাপন করা হবে। প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ব্যাসাল্ট স্তর, সেটার কাজ শুরু হয়েছে। এখানে এই প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম, আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে। যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন। বহু পুরনো এই গাছগুলির সঙ্গে স্থানীয়দের আবেগও জড়িত। এলাকায় কয়লার খনি হলে গাছগুলির কি হবে? এত গাছ কি কেটে ফেলা হবে? চিন্তায় ছিলেন স্থানীয়রা। সেই চিন্তা এখন দূর হয়েছে। এটা খুব ভালো সুখবর যে এই গাছ সরকার এনে আবার নতুন করে লাগাইছে। এখান থেকে আমাদের আদিবাসীদের মহুয়া, শিরিষ, অর্জুন এই সমস্ত গাছ থাকলে পরে আদিবাসীদের জীবিকা হয়। এখানে কিছু শাল গাছ আছে, কিছু মহুয়া গাছও আছে। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে এটা গাছের প্রাণটাকে বাঁচাবে। এটা সরকার ভালো কাজ করেছে। রাজ্য সরকারের এইভাবে যে গাছকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা, তাতেই সেই উদ্যোগে কিন্তু সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।